ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মচমচা পারফেক্ট ফুচকার রেসিপি। ওয়াও, ফুচকা! ফুচকার নামটা শুনলেই জিভে পানি এসে যায়। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, তা এখন একটি বাটিতে ঢেলে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি। এখানে আমি 1/4 কাপ সুজি নিয়েছি, দিয়ে দিচ্ছি এটা। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তাল মাখনা। এটা বাংলাদেশের মুদির দোকানে গিয়ে চাইলেই পাওয়া যাবে, মানে যে কোনো মুদির দোকানে গিয়ে তাল মাখনা বললেই দিবে। তো এখন এটাকে মিক্সড করে নিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। পানিটা মানে একসাথে দেব না, অল্প অল্প করে দেব। একেবারে মানে পুরো পানিটা ঢেলে দিলে হয়তোবা পাতলা হয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে দিয়ে তারপরে ডো তৈরি করে নিতে হবে। একদম সিঙ্গারার যেরকম একটা শক্ত ডো তৈরি করা হয় ঠিক ওই রকম। তো এখন এটাকে আমি 10 মিনিটের জন্য একটা কিচেন পেপার দিয়ে ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে এলাম। এখন এটা আরও একটু সফট হয়েছে, এটাকে একটু ছেনে নেব এভাবে করে। তারপরে 3টি ভাগে ভাগ করে নেব। এখন 3টি ভাগে ভাগ করে নিয়েছি আর একটি একটি করে এখন রুটি বেলে নেব আমি। এখন এভাবে করে একটি করে রুটি মানে বানিয়ে নিচ্ছি। এখানে কোনো তেল দেওয়ার দরকার নেই, সামান্য একটু ময়দা ছিটিয়ে নিলেই হবে। আর ফুচকাটা ময়দা দিয়ে বানানোর চেষ্টা করবেন, আটা দিয়ে না, মানে ময়দাটা ভালো হয়। তো রুটিটা এরকম হবে, একদম পাতলা, মানে পাতলা হলে মচমচা হয় এবং খুব সুন্দরভাবে ফুলে। তো এখন একটি ছচের কোটা দিয়ে আমি এগুলো কেটে নিচ্ছি এভাবে করে। আমার কাছে এটা ছিল ছচের কৌটা, সেজন্য আমি এটা দিয়ে করতেছি। একদম মানে গোল গোল ফুচকার মতন শেপটা হয়েছে। আস্তে আস্তে করে এগুলো এভাবে উঠিয়ে নিতে হবে। আর একটি যে কিচেন তাওয়ালটা ছিল সেটা দিয়ে ঢেকে রেখে দিব, আর বাকিগুলো এখন আমি বানিয়ে নেব। এখন আমার সবগুলো বানানো হয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়েছি, তার মধ্যে মানে তেল দিয়েছি আর এগুলো ডুবো তেলে ভাজতে হবে। চুলার হিটটা হাই রেখে তারপরে যখন এগুলো সব ভেসে উঠবে তেলে, তখন চুলার হিটটা মিডিয়াম করে তারপর ভাজতে হবে, যেন পুড়ে না যায়, ভিতরে যেন কাঁচা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো এভাবে করে আমি ভেজে নিয়েছি, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর বাকি সবগুলো ভেজে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল আমার মচমচা ফুচকা। আমি চেষ্টা করেছি পারফেক্টভাবে ফুচকা রেসিপিটা দিতে। প্রণালীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমাকে অনেকেই কমেন্ট করেছে যে আমাকে ফুচকা রেসিপিটা দেওয়ার জন্য। শব্দটা শুনে অবশ্যই বুঝতে পারছেন কতটা মচমচা হয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।